মাল্টাতে পার্ট টাইম জব স্টুডেন্টদের জন্য পাওয়া যায়। আইএলটিএস লাগবে না। জিপিএ বা সিজিপিএ যদি একদম পুয়ার থাকে তারপরে অ্যাপ্লাই করা যাবে। স্টাডি গ্যাপ যদি ৮-১০ বছর থাকে তারপরে অ্যাপ্লাই করা যাবে। কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নেই সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। সেনজেনের একটা কান্ট্রি যেখানে সাইপ্রাস সেনজেন না হওয়ার পরেও সাইপ্রাসে অ্যাপ্লাই করতে অ্যাটলিস্ট আইএসএ4 লাগে। সেখানে মাল্টাতে অ্যাপ্লাই করতে কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দরকার নেই, স্টাডি গ্যাপ কোনো প্রবলেম নেই, একাডেমিক রেজাল্ট কোনো প্রবলেম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম বিপুন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে কথা বলবো সেনজেনভুক্ত সবচেয়ে ছোট কান্ট্রি মাল্টা নিয়ে। মাল্টা মাত্র ৩১৬ বর্গ কিলোমিটার একটি দেশ, ৫,৭০,০০০ মানুষ, যার মধ্যে ১,৭০,০০০ হচ্ছে ইন্টারন্যাশনাল পিপল। এবং মাল্টাতে যদিও মাল্টিজ ল্যাঙ্গুয়েজ চলে, বাট মাল্টাতে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে জয়েন্টলি ওদের লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশও চলে। এবং মাল্টার থ্রু আউট দ্য পিপল, টোটাল কান্ট্রির যত পিপল আছে তাদের সাথে কিন্তু আপনি সবাই ইংরেজিতে কথা বলতে পারে। এবং ইংরেজি জানা থাকলে আপনার আলাদা কোনো লোকাল ল্যাঙ্গুয়েজের জানার দরকারও নেই, বা লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার যেটা আমরা ফেস করি সেটা কিন্তু লাগে না। মাল্টাতে আমাদের যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট যাচ্ছে, যদিও বিগত লাস্ট ২ বছর ধরে বেশি স্টুডেন্ট যাচ্ছে, এর আগে কম যেত, কিন্তু এখন পর্যন্ত আমরা শুনি না যে মাল্টাতে যাওয়ার পরে কাজ পাচ্ছে না, ৫-৬ মাস ধরে কাজ পায় না, ফ্রাস্ট্রেটেড আছে, এরকম কোনো নিউজ আমাদের কাছে নেই। সুতরাং আমরা ধরে নিতে পারি যে মাল্টাতে পার্ট টাইম জব স্টুডেন্টদের জন্য পাওয়া যায়, ইজিলি পাওয়া যায়, এটা ধরে নিতে পারি। পাশাপাশি সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ার কারণে মাল্টাতে যারা যায় তারা কিন্তু একটা সার্টেন পিরিয়ড পড়াশোনা শেষ করার পরে আপনি কিন্তু ইজিলি সেনজেনের অন্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে মুভ করতে পারেন। ইভেন আমাদের কাছে এরকম কিছু কলেজ আমরা পাঠাচ্ছি যেগুলোর অন্য কোনো কান্ট্রিতেও ক্যাম্পাস আছে। যেমন আমাদের কাছে লানকিন ইনস্টিটিউট যেটি আছে সেটি কিন্তু ইটালিতে ক্যাম্পাস আছে, অ্যাট দ্য সেম টাইম স্পেনের বার্সেলোনাতে ক্যাম্পাস আছে। সুতরাং আপনারা কিন্তু চাইলে এই ক্যাম্পাস ট্রান্সফার করে যে কোনো সময় ৬ মাস পরে কিন্তু চাইলে অন্য দেশে যাইতে পারেন। মাল্টাতে সবচেয়ে বড় সুবিধা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে কোনো প্রোফাইল। আমরা সবাই জানি যে যখন কোনো দেশে আমাদের কাছে স্টুডেন্ট আসে তখন আমি পার্সোনালি আগে করি কি, প্যাডের মধ্যে লিখি যে কোন সালে কি পাস করছে, জিপিএ বা সিজিপিএ কত আছে, আইএলটিএস এর স্কোর কত আছে, তারপরে তার স্টাডি গ্যাপ কতটুকু আছে, এগুলো দেখার পরে তারপর একটা ডিসিশন দেয় যে ইয়েস ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস কান্ট্রি। মাল্টাতে সুবিধা হচ্ছে আমরা কেউ যদি যখন জিজ্ঞেস করে তখন বলি যে মাল্টাতে যখন কোনো ভাই মাল্টাতে অ্যাপ্লাই করতে পারবো কিনা, প্রথমে প্রশ্ন কী করি, প্রথমে করি তুমি কি এইচএসসি পাস করছো? যদি বলে পাস করছি তাহলে আর রেজাল্ট শোনার দরকার নেই, স্টাডি গ্যাপ শোনার দরকার নেই, ইজিলি বলি ইউ ক্যান অ্যাপ্লাই। তো এটা একটা বড় সুবিধা আসলে। আইএলটিএস লাগবে না। জিপিএ বা সিজিপিএ যদি একদম পুয়ার থাকে তারপরে অ্যাপ্লাই করা যাবে। স্টাডি গ্যাপ যদি ৮-১০ বছর থাকে তারপরে অ্যাপ্লাই করা যাবে। কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নেই সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। সেনজেনের একটা কান্ট্রি যেখানে সাইপ্রাস সেনজেন না হওয়ার পরেও সাইপ্রাসে অ্যাপ্লাই করতে অ্যাটলিস্ট আইএসএ4 লাগে। সেখানে মাল্টাতে অ্যাপ্লাই করতে কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দরকার নেই, স্টাডি গ্যাপ কোনো প্রবলেম নেই, একাডেমিক রেজাল্ট কোনো, তো এটা আসলে গুড অপশন। পাশাপাশি আমরা সবাই জানি যে সেনজেন অনেক কান্ট্রি আছে যেগুলো দিল্লি যাইতে হয় আমাদেরকে ফেস করার জন্য, আইদার দিল্লি অথবা অল্টারনেটিভ কোনো অপশন, আইদার নেপাল, নাইলে ভিয়েতনাম, নাইলে ফিলিপাইন, নাইলে মালয়েশিয়া, নাইলে চায়না, অনেকগুলো অপশনে যাইতে হয়। মাল্টা যেহেতু ঢাকা থেকে প্রসেস করা যায় এবং টোটাল টপ টু অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর কোন স্টেজে আপনাকে দেশের বাইরে যাইতে হবে না। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি মাল্টা ডেফিনেটলি একটা গুড অপশন। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তো বলতে ভুলে গেছি, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে টিউশন ফিটি আপনি আফটার ভিসা পে করতে পারবেন। যদিও এটা সবগুলো কলেজ ইউনিভার্সিটির জন্য না, আমাদের কাছে অনেকগুলো কলেজ আছে যেমন জিবিএস মাল্টা, এসএনসিএ মাল্টা, আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলো টিউশন ফি আগে দিতে হয়। বাট টিউশন ফি যারা পরে দিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো কলেজ আছে যেখানে আপনি ভিসা পে ফ্লাইটের ৭ দিন আগে টিউশন ফি দিতে পারবেন। যদি এরকম হয় যে আপনার টাকা রেডি নেই, অনেকে এরকম আছেন যে ভাই ভিসা হয়ে গেলে তখন আত্মীয় স্বজনও টাকা দিবে বা আই ক্যান টেক লোন ফ্রম ব্যাংক, তাদের জন্য কিন্তু মাল্টা ভালো অপশন। ভিসা হওয়ার পরে মাল্টার ভিসা কত দিনের যায়, মাল্টার ভিসা দেয় ৩ মাসের ভিসা দেয়। সো ৩ মাসের ভিসা পাওয়ার পরে আপনার যদি টাকা অ্যারেঞ্জ করতে ২ মাস সময়ও লাগে, ইভেন ২.৫ মাস সময় লাগে,
এটা কিন্তু আপনার জন্য কোনো সমস্যা না। আপনি ভিসা পাওয়ার পরে টিউশন ফি রেডি করে ফ্লাইটের 7 থেকে 10 দিন আগে টিউশন ফিটা পাঠিয়ে তারপর কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন। প্রশ্ন থাকে যে আমি আসলে যদি ভাই আমি যদি এখন জুলাই ইনটেকের জন্য অ্যাপ্লাই করি, আমার ভিসা 3 মাসের দিল, কিন্তু আমার তো ক্লাস স্টার্ট হয়ে যাবে, আমার টাকা অ্যারেঞ্জ করতে যদি 2 মাস লাগে তখন আমি কি করব? মাল্টাতে সেটাও খুব ইজি, মানে মাল্টার সব কিছুই কেমন জানি ইজি। ইজি কেমনে? আপনার 3 মাসের ভিসা পেলে মনে করেন আপনি ভিসা পাইছেন, আপনার ক্লাস স্টার্ট হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। মাল্টাতে মাল্টিপল ইনটেক আছে। আমরা যেটা করি স্টুডেন্টদের বলি ঠিক আছে তুমি টিউশন ফিটা সেন্ড করো, সেন্ড করে সুইফট কপিটা আমাদের কাছে দাও, দিলে তোমার আপডেটেড অফার লেটার ইনটেক চেঞ্জ করে এটা আমরা 2 দিনের মধ্যে আনিয়ে দিতে পারি। তাহলে এটাও কোনো প্রবলেম না। মাল্টার স্পন্সরটা অনেক দেশে জানি 70-80 লাখ টাকা, 60-70 লাখ টাকা দেখাতে হয়, মাল্টার কিন্তু 20-25 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দেখালে হয়। সুতরাং ভেবে দেখেন কত ইজি একটা জিনিস। টিউশন ফি আফটার ভিসা দেওয়া যাবে, 24 ঘন্টা অফার লেটার পাওয়া যাবে, আইএলটিএস লাগবে না, স্টাডি গ্যাপ হয়ে গেলে সমস্যা না, যদি 30টা দেশে রিফিউজাল থাকে সেটাও কোনো প্রবলেম না। মানে এত ইজি প্রসিডিউর, সেনজেন একটা কান্ট্রি, আসলে সুযোগটা নেওয়া উচিত। এই যে পরিমাণ স্টুডেন্ট দাঁড়াচ্ছে, 2টা জিনিস কিন্তু প্রবলেম হবে। একটা হচ্ছে যে একটা পর্যায়ে দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি কঠিন হওয়া শুরু করছে, যারা বসে আছেন ঠিক আছে মালটা তো পরে অ্যাপ্লাই করবো, তারা দেখবেন যে পরে আর অফার লেটার পাইছেন, কিন্তু সিভিইউ সেন্ট্রাল ভিসা ইউনিটে আপনি যখন ডকুমেন্ট সাবমিট করার পরে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তখন দেখবেন যে 6 মাস পরে চলে গেছে, 8 মাস পরে চলে গেছে। আমরা যেহেতু 24 বছর ব্যবসা করি, যখন কোনো দেশে একটু ইজি হয় তখন অন্য দিক থেকে সমস্যা এসে পড়ে। যেমন একবার আমরা 2009-এ যখন আমরা ইউকেতে টায়ার 4-এ প্রচুর স্টুডেন্ট পাঠাচ্ছিলাম, তখন সব ঠিক ছিল। প্রবলেম কোথায় হইলো? মেডিকেল ডেট পাওয়া যায় না। আরে মেডিনোভা থেকে মেডিকেল করি, 50,000 টাকা পর্যন্ত ঘুষ দিয়ে মেডিকেলের ডেট পাইতে হয়েছে। অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না। ইউএসএ দেখলাম যে প্রচুর ভিসা হচ্ছে। প্রবলেম কোথায় হইলো? ডেট পাওয়া যায় না, এমবাসি ডেট। বাংলাদেশে তো আপনারা দেখছেন অনেকগুলো দালাল চক্র, রেডিও এড 15,000, 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত নিয়ে বিভিন্ন খালি ডেট দেওয়ার জন্য। সো মালটা কিন্তু এই টাইপের একটা ডিফিকাল্টিস আসবে, যেটি আপনি অফার লেটার পাওয়ার পরে যদি দেরি করেন দেখবেন যে আপনি ডেট পাচ্ছেন না সাবমিশনের। তো ডেট যদি 6 মাস পরে পান তাহলে তো আপনার আলটিমেটলি সেই প্রসিডিউর আমরা যেটা বলছিলাম যে সবগুলো ইজি, সেখানে কিন্তু একটা কঠিন স্টেপ চলে আসতে পারে আর কি। পাশাপাশি মাল্টাতে যেহেতু বলতেছিলাম ভিডিও প্রথম থেকেই যে মাল্টা খুব ছোট দেশ, 316 বর্গ কিলোমিটার একটি দেশ, যেখানে আমরা 56,000 বর্গ মাইল। সো এই 316 বর্গ মাইল একটা দেশে আপনার 5,70,000 মানুষ। সো যখন বেশি ভিসা দিয়ে ফেলবে তখন কিন্তু আলটিমেটলি তারা যে কোনো সময় কি ভিসা রেটটা এক্সট্রিমলি কমে যাবে। যখন তারা কোনো স্টেজে মনে করবে লাইক কানাডা যেটা করতো প্রত্যেক বছর 2 থেকে 3 লাখ লোক নিত। তো জাস্টিন ট্রুডোর সময় লাস্ট 3 বছরে যেটা হইলো যে 21, 22, 23-এ দেখা গেল যে 10 লাখ 12 লাখ করে প্রত্যেক বছর ঢুকানোর পরে হঠাৎ করে ওদের জব ক্রাইসিস হইলো, হঠাৎ করে ওদের অ্যাকোমোডেশন ক্রাইসিস হইলো। তখন 24-25-এ আমরা সবাই জানি যে কি পরিমাণ ভিসা রিফিউজাল ছিল কানাডাতে। সো যদি এরকম হয়, মাল্টা গভর্নমেন্ট কোনো সময় মনে করে যে আসে না এনাফ, আমাদের যে পরিমাণ লোক দরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের শেষ, তখন কিন্তু ভিসা দেশে একদম ড্রপ আউট হতে পারে। তখন এই যে আমি ধরে নিলাম টিউশন ফি আফটার ভিসা দিলাম, কিন্তু আমার তো কিছু মিনিমাম কস্টিং আছে, এমবাসি ফি, সিভিইউ ফি, হেলথ ইন্স্যুরেন্স, অনেক কিছু মিলাই কিছু খরচ আছে। তো এই খরচগুলো তো আমার শুধু শুধু পানিতে পড়বে। সুতরাং যারা মাল্টা অ্যাপ্লাই করতে চান, আমার রিকোয়েস্ট থাকবে যেহেতু যে কোনো প্রোফাইলে অ্যাপ্লাই করা যায়, দেরি না করে যত কুইকেস্ট টাইমে আপনার অ্যাপ্লাই করে দেওয়া উচিত। এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। যারা বাংলাদেশ থেকে বাইরে যাইতে চান, যারা দেশে ভালো আছেন তাদের নিয়ে তো কোনো কথা নেই, কিন্তু যারা মাথায় একবার ঢুকে গেছে, আমি সবসময় বলি 2টা জিনিস মাথায় ঢোকা খুব খারাপ। একটা হচ্ছে ইলেকশন, যারা আমি আমার গ্রামে দেখছি চেয়ারম্যান ইলেকশন যারা করে 1 ভোট পাইলেও পরে দাঁড়ায়, এই একবার বারবার দাঁড়ায় নেশা হয়ে যায়। বিদেশটা কিন্তু সিমিলার, যদি কোনো স্টুডেন্টের মাথায় ঢোকে যে আমি বিদেশ যাব, তখন কিন্তু সে অলরেডি রাতে স্বপ্নের মধ্যে বিভিন্ন দেশে চলে যায়। ওইটা সে মাথায় ধারণ করে ফেলে যে আমি ওই দেশে গেছি, এইটা করতেছি ওইটা করতেছি। তো তার জন্য কিন্তু প্রেজেন্ট বাংলাদেশে প্রেজেন্ট স্টাডি বা প্রেজেন্ট সব কিছুতে মনোসংযোগ করা খুব টাফ। এই জন্য যদি বাইরে যাইতে চান, মাল্টাতে যেহেতু যারা ভালো প্রোফাইল আছেন 6.57 তাদের আমি বলি না মাল্টা অ্যাপ্লাই করতে, বাট যারা একটু লো প্রোফাইল, যারা বিভিন্ন দেশে রিফিউজে মন খারাপ করে আছেন, বা যারা স্টাডি গ্যাপ বেশি হওয়ার কারণে অ্যাপ্লাই করতে পারছেন না, বা যারা অনেকবার আইএলটিএস দেওয়ার পরে এক্সপেক্টেড স্কোর পাচ্ছেন না, তাদের জন্য মাল্টা গুড অপশন। এবং মাল্টা যারা অ্যাপ্লাই করতে চান একদম কুইকেস্ট টাইমে, এখন কিন্তু সর্বোচ্চ ভালো ভিসার ইস্যু যাচ্ছে। সুতরাং যারা মাল্টা অ্যাপ্লাই করতে চান, আমাদের পিনাকেল কনসালটেন্সি গ্রুপ, আমরা জুনের 1 তারিখে আমাদের 24 বছর হবে। আমরা যেহেতু লম্বা সময় ধরে এই লাইনে আছি, আমাদের মাধ্যমে প্রসেস করলে একটা সুবিধা হচ্ছে যে আপনার কোনো
প্রসেসিংয়ে কোথাও ভুল হচ্ছে কিনা আপনার কোনো জানার দরকার নেই। টোটাল রেসপন্সিবিলিটি আমরা নিব। অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর অ্যাকুরেট হতে হবে। ভিসা গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের নেই, বাট আমাদের মাধ্যমে প্রসেস করলে আপনি সবসময় মনে রাখবেন, যত এক্সপেরিয়েন্সড এজেন্সি আপনার ফাইল প্রসেস করবে তত আপনার ভিসা রেশিও বাড়বে। সুতরাং যদি মালটা প্রসেস করতে চান আমাদের পিনাকেলে যোগাযোগ করতে পারেন।